প্রিয় দর্শক, এখানকার কর্মচারীদের বেতন বিগত 7 মাস যাবত তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না এবং তাদের চাকরি স্থায়ীকরণের প্রতিবাদে তারা এখানে অবস্থান কর্মসূচি করে এখন তারা ছুটছে মেডিকেল কলেজের যিনি পরিচালক তিনি তাদের কর্মসূচিতে কোনো ধরনের সায় না দিয়ে তিনি এখান থেকে চলে যাওয়ার জন্য তার গাড়ি অবরুদ্ধ করার জন্য মূলত এখানকার কর্মসূচিরা পরিচালককে গাড়ি ঘেরাও করার জন্য সেখানে তারা যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি। কুমিল্লা মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তার গাড়ি অবরুদ্ধ করার জন্য এখানকার কর্মচারীরা তারা তার গাড়ির সামনে অবস্থান করতেছেন। এখানে তারা আনসার সদস্যরা মূলত পরিচালকের গাড়িতে আনসার সদস্যকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা পরিচালকের গাড়িকে অবরুদ্ধ করেছে। কুমিল্লা মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তার গাড়ি অবরুদ্ধ। সদস্য যিনি পরিচালককে পরিচালকের গাড়িটি ভাই সাইডে কলেজ থেকে আমরা সরাসরি আছি এই মুহূর্তে। সাইডে যাও, সাইডে যাও। আমরা আমাদের বেতন না এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালককে অবরুদ্ধ করে মেডিকেল কলেজের সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রত্যেকে ডিউটি পরিচালক এবং বলা যেতেছে আমাদের বেতন ঢেকে রেখে আমরা
গাড়ি টিফিন দেওয়ার জন্য আমাদের এই কষ্টটা হচ্ছে। আমি জানি না ছেলে মেয়ে কত কষ্ট হচ্ছে। আমাদের 8 মাসের বেতন বাকি রেখে ঠিকাদারের সাথে আমাদের হাত দিচ্ছে, আমরা প্রতিরোধ জানাবো ইনশাআল্লাহ। আমরা বিচার চাই, আমরা বিচার চাই, আমাদের চাকরি নিশ্চিত দিতে হবে। আমাদের চাকরি নিশ্চয়তা দিতে হবে, হাত দিবে মহিলাদেরকে হাত তুলতে আনছো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই কুমিল্লা মেডিকেল কলেজের এখানে অনেকগুলো স্টাফ আছে, কেউ হচ্ছে সরকারি স্টাফ, তারা কেউ হচ্ছে আউটসোর্সিং হিসেবে কাজ করে। আপনারা সরকার নির্ধারিত আউটসোর্সিং বিভিন্নভাবে আপনারা কাজ করে থাকেন। এখন আপনাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই তৈরির জন্য আমরা যতটুকু পারি সর্বশ্রেষ্ঠভাবে সর্বদিক থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে সমাধান করার জন্য। আমার কথা শুনতে দিতে হবে প্লিজ। আমরা এখানে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য, সমাধান করার জন্য, তর্ক করার জন্য আমরা এখানে আসি নাই। আমার কথা কি বোঝা গেল? আমাদের নিয়ে যদি কোনো আর্গুমেন্ট করেন আমরা চলে যাব, আপনারা আপনাদেরটা সমাধান করবেন। এবং আপনাদের যে কমিটি আছে, আমি জানি আপনাদের যে কমিটি আছে সেই কমিটিতে কোনো এক সময় আপনারা সবাই আমার কাছে গিয়েছিলেন এবং আমরা ওইখানে গিয়ে দেখলাম যে আমাকে আপনাদের উপদেষ্টাও কিন্তু আপনারা রেখেছেন। কথা কি সত্য কিনা? তাহলে যেহেতু আপনারা আমাদেরকে মানেন, উপদেশ হিসেবে রেখেছেন, আজকের যে পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়ে আমরা খুব দ্রুত আগামী 3 দিনের মধ্যে আমরা সকলে বসে উচ্চ লেভেলে, আমরা একটু আগেও আমাদের যে সহকারী উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছিলাম অন্য ব্যাপারে, আমরা কথা বলে কিভাবে এটাকে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা এগিয়ে আসবো। হসপিটালের যে পরিস্থিতি থেকে আছে আমরা আগে আলোচনা করি কিভাবে সমাধান করা যায়। হসপিটালের যে পরিস্থিতি, যেহেতু আমরা মানুষের সেবা করি, মানুষকে সেবা দান করি, এমন কোন পরিস্থিতি তৈরি করা যাবে না যেখানে কুমিল্লার সাধারণ মানুষ, আমরা যারা চিকিৎসার জন্য যারা আসে তারা যেন ক্ষতিগ্রস্ত হন। সুতরাং যদি কোনো ধরনের এখানে ভুল বুঝাবুঝি হয়ে থাকে আনসারদের সাথে, সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটার যে বিচার করা দরকার সেটা অবশ্যই করা হবে। কার দোষ, এখানে সিসি ক্যামেরাও আছে, কার দোষ কার গুণ সেটা পরে চিন্তা করা যাবে, কিন্তু কোন রকমের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা এখানে ঘটানো যাবে না। সবাইকে 3 দিনের মধ্যে আমরা কমিটি করে বসে কিভাবে সমাধান করা যায় সেটার ব্যাপারে আমরা এগিয়ে আসবো। আপনাদের যে যারা নেতৃবৃন্দ আছেন, এখানে সরকারি যারা নেতৃবৃন্দ আছেন, প্রিন্সিপাল স্যার আছেন এবং ডিরেক্টর স্যার আছেন, আমরা সকলে মিলে সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সবাইকে ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিবডি। সবাই একটু, যেহেতু ডিরেক্টর স্যার এবং প্রিন্সিপাল স্যার আছেন, যেহেতু ডিরেক্টর স্যার এখানে আছেন, আলটিমেটলি আপনাদের এই সমাধানগুলা কিন্তু আমাদের ডিরেক্টর স্যার এবং প্রিন্সিপাল স্যার, যেহেতু উনি মেডিকেল কলেজ দেখেন, তাহলে ওনাদের মাধ্যমে আমরা আলটিমেটলি করব। ওনাদের কথাগুলো মনোযোগ দিয়ে একটু শোনেন, তারপর আমি কথা বলছি।
গতকালকে যখন ওদের ঢাকা থেকে ওদের এক নেতা আসছে, আমি ভদ্রলোকের নাম মনে করতে পারতেছি না, রফিকুল ইসলাম, তো তাদের সঙ্গে আমার কথা হলো, হওয়ার পরে ওরাও এখানে উপস্থিত ছিল যে ওপি বন্ধ হয়ে গেছে। এই যে আউটসোর্সিং গুলা এগুলো অপারেশন প্ল্যান থেকে হয়, গত জুনে শেষ হয়ে গেছে, জুলাই থেকে আর সেটা এক্সটেনশন হয় নাই। যখন এক্সটেনশন হয় না তখন ওই খাতে তো অর্থ বরাদ্দ থাকে না, অর্থ বরাদ্দ না থাকলে ডাইরেক্টর কোথা থেকে তোমাদেরকে বেতন দিবে? এই পর্যন্ত তারপরেও পরিচালক চাইলে আমাকে চাকরি পাবো থাকতে পারবো স্যার, আমাদের নিশ্চয়তা দেন না। আপনি তো ঠিকাদার ঠিকাদার মন চাইলে রাখবেন, না চাইলে নাই, তারা চাইলে কিন্তু আমাকে রাখতে পারে আসলে চাকরি। হ্যাঁ, তোমরা তো 5 মাস হয় বেতন পাচ্ছ না, 8 মাস হয় বেতন পাচ্ছ না। এখন এইটা তোমাদেরকে নেওয়া হয়েছে তো আউটসোর্সিং এর মাধ্যমে, ঠিকাদারের মাধ্যমে, ঠিক আছে না? ঠিকাদার দিতে পারে, আমরা ইয়াতে লেখা আছে। তোমরা কালকে কি বললা যে তোমাদের যে বেতন বৈষম্য তোমাদের কাছে নেওয়া হয়, কেন বলে নাই? তারপরে ও জবাব দিল কি যে অটোমেটিক রিজাইন, বললো না সে, ওই ভয়ে আমরা বলি নাই। তো সবই তো বলা হয়েছে। আমি মন্ত্রণালয়ে যে কথা বলছি, তারা বলছে জুন জুলাই নাগাদ এটা সমস্যার সমাধান হবে। আমি আজকে ডিজি স্যারের সঙ্গে কথা বললাম, এডিজি স্যারের সঙ্গে কথা বললাম, একটু আগে এডিশনাল সেক্রেটারি অ্যাডমিনের সঙ্গে কথা বলে আসলাম। আমাদেরকে কেন বাদ দিব স্যার? এখন তোমাদেরকে বাদ দিবে এই সিদ্ধান্ত তো হয় নাই। তো তোমরা যদি নিজে নিজে মানে রাখো। স্যার আপনি নিজে বলছেন ঠিকাদার বাদ দিলে আমি কিছু করতে পারবো না, বলতে পারবো না। একদম মিথ্যা কথা। আমি তো আমার গাড়ি নিয়ে বের হয়ে যাইতেছি, আন্তর দরজাটা খুলে দিবে। আমি কিন্তু একটু কথা শোনেন আমি বলি, আমরা যেটা বলছি আমি কি করলাম? যে ঘটনা ঘটেছে সেটার জন্য আমরা 3 দিনের মধ্যে সারাটা তদন্ত কমিটি করে দিয়ে এটা শেষ সমাধান করেন। কারণ এখানে তর্কাতর্কি কিছু নাই। ওরা কি নীতিমালার মাধ্যমে এখানে কাজ করে, ঠিকাদার কি করবে সেটা আলটিমেটলি ওদেরকে বসেই কাজ করতে হবে, আলোচনার মাধ্যমে করতে হবে। কারণ যারা আমি বলি ব্যক্তিগতভাবে, যারা এখানে এক্সপিরিয়েন্সড আছেন, যারা অনেকদিন ধরে কাজ করছেন, তাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আবারও বলছি, এখানে মানে আনারি লোক বাইরে থেকে এনে হসপিটালে কাজ চালানোর কোনো সুযোগ নাই। সুতরাং আপনারা যারা এক্সপেরিয়েন্সড আছেন, আপনাদেরকে কিভাবে সমাধান করা যাবে সেটার ব্যাপারে আমরা কাজ করব। আমার কথা কি বোঝা গেল? তাহলে আপনারা ধৈর্য ধারণ করুন। আগামী 3 দিনের মধ্যে আপনার 3 দিন কাজ করবে না বলে আমরা কোনো কথা শুনবো না। আপনারা হসপিটাল বন্ধ করে দেবেন, আমরা আপনাদেরকে বের করে লোক নিয়ে নিব। কি করতে পারেন দেখবো আমরা। আমাদের কথা যদি না শুনেন, আপনাদের কারোর ব্যাপারে আমাদের সুপারিশ থাকবে না। কারণ এখানে মানুষের চিকিৎসা চলে। আপনারা 17 বছর এই মানুষের সাথে থেকে কাজ শিখছেন। সুতরাং এখন যদি বলেন এখন সমাধান না করে কাজ করবো না, আপনারা চলে যান, আমরা ব্যবস্থা করে দেবো। কোনো আলটিমেটাম দিলে কোনো সমাধান হবে না। বাস শেষ, চালিয়ে যান। আমরা যৌক্তিক সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই কাজে যোগ দেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি বলবেন? থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, দেখলেন যে কুমিল্লা মেডিকেল কলেজের কর্মচারীরা তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদেরকে এই মুহূর্তে পরিচালক এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ তারা আশ্বস্ত করেছেন আগামী 3 দিনের মধ্যে বসে তাদের সাথে যৌক্তিক মাধ্যমে তাদের এই সমস্যার সমাধান করবেন এবং তাদের যে বেতন পরিশোধ সহ তাদের চাকরি স্থায়ীকরণ সহ যাবতীয় যাদের নীতিমালা রয়েছে সেই আলোকে বসে তাদের সাথে আগামী 3 দিনের মধ্যে যৌক্তিক সমাধান করার আশ্বাস দিয়ে এখান থেকে তাদের কর্মবিরতি এবং কাজে যোগদানের জন্য তাদেরকে বলা হয়েছে।